বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি এবার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। বদলে যাচ্ছে যাত্রী সেবা। টিএসএ গোল্ড প্লাস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ৩টি বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। টিএসএর কঠোর নিয়ন্ত্রণে কাজ করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। লক্ষ্য দ্রুত স্ক্রিনিং এবং অপেক্ষার সময় কমানো। তবে সরকারি কর্মীদের মতো একই মানের প্রশিক্ষণ আর জবাবদিহি নিশ্চিত করা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এ নিয়ে বিস্তারিত আরও থাকছে এই প্রতিবেদনে। মার্কিন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ। টিএসএ গোল্ড প্লাস নামে নতুন এই কর্মসূচির মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা তল্লাশির কিছু দায়িত্ব বেসরকারিভাবে নিরাপত্তা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর লক্ষ্য নিরাপত্তা বজায় রেখেই যাত্রী সেবা আরও আধুনিক ও দ্রুত করা। প্রথম ধাপে চার্লসটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ডেস ময়েন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই কর্মসূচিতে অংশ নেবে। তবে কবে থেকে এটি পুরোপুরি চালু হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি টিএসএ। সংস্থাটি জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার তল্লাশি পরিচালনা করলেও তাদের অবশ্যই টিএসএ এর কঠোর ফেডারেল নিরাপত্তা নীতি মেনে চলতে হবে। পুরো কার্যক্রমের ওপর টিএসএ কর্মকর্তাদের সরাসরি নজরদারিও থাকবে। এছাড়া নতুন প্রযুক্তি ও আধুনিক স্ক্যানিং সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষার সময় কমানোর পরিকল্পনা রয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও রয়েছে। টিএসএ কর্মীদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠন এএফজিই বলছে, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য মুনাফা অর্জন। তাই তারা সরকারি কর্মকর্তাদের মতো এই মানের প্রশিক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংগঠনটির আশঙ্কা এতে দীর্ঘমেয়াদে বিমানবন্দর নিরাপত্তা দুর্বল হতে পারে। অন্যদিকে সমর্থকদের দাবি, নতুন ব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত হবে। ট্যাম্পা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জানিয়েছে 2027 সালের মে মাসের মধ্যে টিএসএ গোল্ড প্লাস কর্মসূচি পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে।